টাইগার ফেসার মোস্তাফিজকে দল নিয়ে আবার ছেড়ে দিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা, যার ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ায় বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপ বয়কট করে, যা অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। এদিকে বাংলাদেশকে সমর্থন জানিয়ে প্রথমে পাকিস্তান ও বিশ্বকাপ বয়কট করার হুমকি দেয়, তবে শেষ পর্যন্ত পাকিস্তান জানায় পুরো বিশ্বকাপ নয়, শুধু ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করবে তারা। মোস্তাফিজকে বাদ দেওয়ার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসির মোটা অঙ্কের ক্ষতি হতে যাচ্ছে। 9,20,00,000 রুপিতে মোস্তাফিজকে দলে নিয়ে পরবর্তীতে রাজনৈতিক চাপে তারা বাদ দিয়ে দেয় মোস্তাফিজকে। তাতে মোস্তাফিজের পুরো অর্থটাই লোকসান হয়েছে। তবে এরপর বাংলাদেশ বিশ্বকাপ বয়কট এবং পাকিস্তান ভারত ম্যাচে বয়কটের ফলে বিসিসিআই ও আইসিসির যে অর্থ লোকসান হচ্ছে তা মোস্তাফিজের 9,20,00,000 রুপির চেয়ে বহুগুণ বেশি। ফলে এ যেন ভারতের কথা শুনে নিজের পায়ে কুড়াল মারলো আইসিসি। ভারত পাকিস্তান ম্যাচে মোট বাজার মূল্য কত সুনির্দিষ্ট গাণিতিক হিসাব নেই, তবে সম্প্রচার তথ্য, বিজ্ঞাপনে হার, স্পন্সরশিপ, টিকিট এবং অন্যান্য বাণিজ্যিক কর্মকাণ্ড মিলিয়ে রক্ষণশীল হিসেবেও প্রায় 50 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 6,120 কোটি টাকারও বেশি। ভারতীয় এক গণমাধ্যমে বলা হয়েছে, ভারত পাকিস্তান ম্যাচে প্রতি 10 সেকেন্ডে বিজ্ঞাপন বিক্রি করা হয় 25 থেকে 40 লাখ ভারতীয় রুপি। ভারত পাকিস্তান ম্যাচ না খেললে সরাসরি আঘাত পড়বে সম্প্রচারের সত্য কেনা প্রতিষ্ঠানের আয়। বড় অঙ্কের অর্থ দিয়ে তারা আইসিসি থেকে সত্য কেনে। শুধু একটি পাকিস্তান ভারত ম্যাচ থেকেই বিজ্ঞাপনের মাধ্যমে আনুমানিক 300 কোটি রুপি বলে ধারণা করা যায় তারা ইনকাম করবে। ম্যাচ না হওয়া মানে এই লাভটা তারা করতে পারবে না। বিশ্বকাপ সম্প্রচারের শতাধিক জিও স্টার আগেই লোকসানের কারণে আইসিসি থেকে অর্থ ফেরত চেয়েছে।